বড়জনই এমামতি করবে, সমস্যা নেই। মাহফিলের আয়োজন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে পথে পথচারীদের থামিয়ে টাকা আদায় করা যাবে কি? জি না, এই প্রথা বন্ধ করতে হবে। এইভাবে টাকা আদায় করা যাবে না। সূরা নিসার 85 নম্বর আয়াত দিয়ে ভোট দেওয়ার দলিল পেশ করছে, এটার সত্যতা জানতে চাই। নির্বাচন তো রাসূলের যুগে ছিল না, তো এটা হবে কি দিয়ে? আল্লাহুস সামাদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওস্তাজি, কেউ আপনার প্রতিষ্ঠানে জমি দান করলে সেটা আপনার নামে দলিল করতে হবে। কেউ কেউ মনে করে ওটা তার অপবাদ আমার উপরে। আল্লাহ তাকে মাফ করুক, মরলেই জাহান্নামের মতো পা পেটে। তা আমাকে জিজ্ঞাসা করেন। আর কত জমি, প্রায় 100 বিঘা জমি রূপগঞ্জে, প্রায় 60-70 বিঘা জমি তানোরে, প্রায় 50 বিঘা জমি রাজশাহীতে, প্রায় 12 বিঘা জমি ময়মনসিংহে, প্রায় 10-12 বিঘা জমি কুষ্টিয়ায়, প্রায় 5-6 বিঘা জমি ঝিনাইদহে, প্রায় 10-12 বিঘা জমি ফেনীতে, প্রায় 7-8 বিঘা জমি এতে চট্টগ্রামে, শহরে 2-3টা বড় বড় জমি। তো এত জমি আমার নামে করে নিব? তোমার স্বভাবটা কেন এত দুর্বল? তোমার কি হবে সেটা আমার খালি ভয়, যে তোমার কি হবে। কেন তুমি না জেনে মন্তব্য করতে গেলে? নেবরাস সরকার অনুমোদিত ফাউন্ডেশন, সব জমি নেবরাসের নামে রেজিস্ট্রি হয়। এখন আমি বেঁচে আছি, আমি সভাপতি, আমি মরে গেলে যে সভাপতি হবে তারই নাম থাকবে। নেবরাস একটা অলাভজনক ফাউন্ডেশন, তো ওতে তো মানুষ লাগবে, না হলে ওটা কি দিয়ে দাঁড়াবে? তো ওতে একটা সভাপতি আছে, সেক্রেটারি আছে। সভাপতি হলাম আমি, আর সেক্রেটারি হলো আমার ছোট ভাই মোস্তফা কামাল, বরিশালে থাকে, বরিশাল জামিয়া সালাফিয়া দেখাশোনা করে। তা আমি যখন মারা যাব সেখানে আর একজন লোক আসবে ইনশাআল্লাহ। তখন আপনারা বলবেন ওরই নামে সব জমি, কি হবে তখন? আল্লাহ আপনাকে হেফাজত করুক। সকালে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে, সকালে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে ডাকা যাবে কি? যাবে, সমস্যা নেই, শিক্ষার জন্য। তবে মৃত্যু সংবাদ দেওয়া যাবে না, হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। রিয়া আন্নাস কিভাবে দূর করব? মানুষকে লোক দেখানো কাজ। বেঁচে থাকো, চেষ্টা করো, কাউকে তুচ্ছ মনে করিও না। কাউকে দেখে একবারে কথা না বলে অহংকার করে চলে যায় না, তাহলেই হবে। লোক দেখানো ইবাদতের মনোভাব সৃষ্টি হয়। বেঁচে থাকো, ইবাদত যেভাবে করছিলে সেভাবে করতে থাকবে। কেউ ঢুকলে পরিবর্তন করিও না। অন্তরের হিংসা এবং অহংকার দূর করার উপায়, রাতে কান্নাকাটি করো। হিংসা চলেই আসে, হিংসা খুব খারাপ জিনিস। আমার জীবনে দুটা স্বাদ, মানুষের প্রতিশোধ নিব না, আর মানুষের পিছে পড়বো না, কারো বদনাম করব না। জনাব, ভুল হলে মাফ করবেন। আপনি বলেছেন এক ঋতুতে প্রতিদিন একবার করে তালাক দিলে তা এক তালাক, এটা কি কোরআন হাদিসে? জি, এটা কোরআনের কথা। আল্লাহ বলছে ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন না, ওদের যখন ইদ্দাত হাইজ ভালো হয়ে যাবে তখন তালাক দাও। যতদিন পর্যন্ত আবার হাইজ না হচ্ছে ততদিন হলো তালাক দেওয়ার একটা তালাকের সময়। তুমি একটু নিজেই পড়ো না, সূরা তালাকে আছে এই আয়াত।
তিন হায়েজে 3 তালাক, 3 তহুরে 3 তালাক। অতএব এক পবিত্রতায় যদি লাখ কোটি বার দাও তো একটাই। ইসলাম গণতন্ত্রকে স্বীকৃতি দেয়। এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর জাকির, এক শ্রেণীর আহলে হাদিস দাবিদার, তারা বলেন আপনিও আপনার ছেলেগণ কোরআন অস্বীকারী, কারণ আপনারা সংগঠন মানেন না। আমরা সংগঠন মানি না। সংগঠন মানে তোমার বদনাম করে জীবন হারাবো? সংগঠন না মানলে কি হয়? কোরআন অস্বীকার করে। কোরআনের সংগঠনের কথা বলেছে। তুমি যদি সত্যি লিখে থাকো তাহলে কেউ তোমাকে বলেছে, পরের না পরের দেনা বাঘ মেরেছে ঝলসা কানা, পরের কথাই চলে, ইহকাল হারায় না পরকাল হারায় না। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার নামে কথা বললে খুব হিসাব করে বলো। 1 মিনিটের জন্য আমি জাতির কাছে কোনোদিন নত হইনি, 1 মিনিটের জন্য। তুমি তো বহু দূরের কথা, তোমার নেতা তো বহু দূরের কথা, তোমার হুজুরকে আমি ধত্তবে রাখিনি আমার জীবনে। আমার জীবনে আমি কোনোদিন কারোর বদনামে যাই না, প্রতিশোধ নিই না। এক ছেলে এক মেয়ে বড় হয়ে মারা গেছে, তাদের কি এখন আকিকা দিতে হবে? 7 দিন পার হয়ে গেলে আকিকা নেই, এটাই চূড়ান্ত। 7 দিনের আগে মারা গেলে আকিকা নেই, 7 দিন পার হলে আকিকা নেই। গরু দিয়ে আকিকা চলে না, ওঁট দিয়ে চলে না, আকিকার জন্য দাঁত লাগে না। আধা মরা ছাগল হলেও হবে, সব ঠিকঠাক লাগে কুরবানিতে। আকিকা আর কুরবানি এক নয়। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, আর কুরবানি হচ্ছে নেকির কাজ। আকিকা হলো দিতেই হবে, আর কুরবানি হলো দেওয়া ভালো। দুটো কি সমান? কুরবানি হলো দেওয়া ভালো, আর আকিকা হলো দিতেই হবে। কুরবানির পশু সুন্দর ঝকঝকে মোটা তাজা, আর আকিকা ভালো ঝকঝকে কানা ল্যাংড়া খোড়া মরবে, একটা হলি হল। গ্রামে গ্রামে মহিলা মানুষ দ্বারা চুল বাছা এবং মাথার চুল বিক্রয় করা হারাম, পুরা হারাম। এইভাবে চুল তোলাও যাবে না, এইভাবে চুল বিক্রি করাও যাবে না। মহিলাদের চুলের অনেক দাম আছে, এখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে দিতে হবে, বিক্রি করা হারাম। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সারাদিন মেঘ, একটু আকাশ